আমার ননি সোনারা ঘুম থেকে উঠে গেছে, এখন খেলু খেলু করছে আমার বাপি। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমি এখানে মুখ ফুক ধুয়ে চলে এসেছি, আর এখানে টুকাইবাবু দেখছি উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে। আমার টুকাই ঘুম থেকে উঠে এখন দিদির সঙ্গে খেলছিল। আমি মুখ ফুক ধুয়ে এসেছি, এবার খাওয়াবো ওদেরকে। আর রিদ্দিমা গেছে মুখ ধুতে। তো কেমন আছো সবাই? আর দেখছে দেখো একজন, দেখবে বাপি কি দেখছো টুকাই? ওলে বাবালে, ওলে বাবালে, আমার টুকাই, এটা আমার টুকাই সোনা চারেক কণা। এখন খালি ফোন দেখবে, ফোনে কি হচ্ছে না হচ্ছে। আমি চুল আসাতে, চুলটা আসাতে হবে। তো চলো খাইয়ে দিই, চুলটা আগে আশ্রাই। আর কালকে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, সারাদিন মানে একটু ধকল গেছে আর কি কালকে, ওই জন্যে। তো চলো আর কি, বিশেষ করে মাথা যন্ত্রণা হচ্ছিলো ওই জন্যে, আর রোদে গেছি না, ওই জন্য খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো, ওই জন্য খুব কষ্ট হয়েছে। তার মধ্যে তো দুটো বাচ্চা নিয়ে সামলে এই ব্রত করা তো একটুখানি চাপেরই হয়ে যায়। তো যাই হোক, ঠাকুরের নামে করেছি, কষ্ট হয়েছে, ছেলে মেয়ের জন্য তো একটুখানি কষ্ট করতেই হবে। তো চলো পরে কথা বলছি। তো কালকে কটা চিংড়ি মাছ বললাম তো রেখে দিয়েছি, আজকে রান্না করব বলে। তো ওই চিংড়ি মাছগুলো আমি এই যে ভেজে নিচ্ছি। 6টা মতো ছিল মনে হয়, হ্যাঁ 6টা মতো ছিল চিংড়ি মাছ। তার মধ্যে এখান থেকে এখন মানু দুটো ভাজা খাবে, দুটো ভাত দিয়ে খাবে, আর একটা দুটো আমরা দুজনে মিলে খেয়ে নেবো, হয়ে যাবে। আর এখানে ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি, দেখো একদম এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল রান্না করলে খুব টেস্ট লাগে খেতে। চিংড়ি মাছের মানে তরকারিতে এমনিতে সেন্ট লাগে চিংড়ি মাছ দিলে, তো খুব ভালো লাগে ঢেঁড়সের তরকারিটা খেতে। অনেকদিন পর রান্না করছি এরকম, নাহলে ভাতে দিয়েই খাই। আর এখানে শাক ভাজা করবো বলে শাকটা কেটে রেখেছি। আর আমি আজকে অর্ধেক রান্না করে আবার চলে গেছিলাম, ছেলে উঠে পড়েছিল বলে। আর এখানে আমের ডাল করব, এই যে আম দিয়ে ডাল একবারে সিটি মেরে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, খালি সোমরা দেবো সর্ষে দিয়ে, তাহলেই হয়ে যাবে। আর এখানে সব ভাজাভুজিটা আস্তে আস্তে করছি, কারণ বেশি কিছু মশলা দেবো না। চিংড়ি মাছের তরকারিতে বেশি মশলা দিতে হয় না, শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করবো। তারপরে দিয়েছি এগুলো নিয়ে গালে মেখেছে ফেস পাউডার, সব গাল নষ্ট হয়ে যাবে এবার। কেন মাখছো কেন এগুলো? না এটা নোংরা, এটা ফেলে দিয়েছি, ডেট ওভার হয়ে গেছে। না মেখো না, গালে একদম র্যাশ বেরিয়ে যাবে। দেখে আমি মুছিয়ে দিই। না রেখে দাও। বাবা কিনে দিয়েছে, এটা মেখো না, এটা ফেলে দেবো, নোংরা বলছি, রেখে দাও। আবার আর আমার এই ফেলে দেওয়া জিনিসগুলো এখানে দেখি ইনি পরে সব বসে আছে, কোথায় টিপ পরেছে, কোথায় একটা ভাঙা চশমা, সব পরে সেজে গুজে মানে ওর গাড়িটাতে উঠে বসে আছে। আর এখানে চারিদিকে দেখো সব কিছু ছড়ানো ছিটানো, কারণ এখনও আমার কিছু কাচা হয়নি, সব কাচবো। তো চাদর ফাদর অনেক বেরিয়েছে, কালকে যে পুজো দিয়েছিলাম সব শাড়ি ঠাড়ি বেরিয়েছে, সব এখনও কাচা হয়নি, সব রাখা আছে। তো এখানে কাচলে সব ফাঁকা হবে আস্তে আস্তে। আর এখানে ও দেখো দুষ্টামি করেই যাচ্ছে, ওকে বলছি ওসব নিয়ে ঘাটাঘাটি করিস না। মুখে এক কারি ফেস পাউডার মেখেছে, তারপরে চশমা পরেছে আবার ভাঙা, আবার উল্টো, যত ভেক করেছে আর কি বলবে। তো কিছু করার নেই, বাচ্চা বড় যা করে ফেলেছে। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে দেখতে, আবার আবার দেখছে আমি দেখছি কি না। যাই হোক, এবার তারপরে আমি রান্না বান্না করে তারপরে স্নান টান করে তারপর ঠাকুরকে পুজো দিয়ে আমি এসে গেছি ওদের ভাত দেওয়ার জন্যে। আমার বরকে ভাত দিচ্ছি আর আমার মেয়েকে দিই, ওরা দুজনে খায়, তারপরে আমি মাঝে মাঝে তারপরে খাই, কারণ ছেলেটাকে ধরতে হয়, নাহলে ছেলেটা জ্বালাবে। তো ওর বাবার ভাতটা বেড়ে নিচ্ছি, আর মেয়ের ভাতটা ভালো করে মাখতে হবে। ওর বাবার ভাতটা আমি বেড়ে আগে সরিয়ে রাখবো, তবে মেয়ের ভাতটা একবারে রেডি করে নিয়ে আমি যাব, মেয়েকে খাই। এক এক সময় মানে মাংস টাংস করলে একা একা খায়, কিন্তু এমনি তরি তরকারি দিয়ে ও একা একা খেতে পারে না, আসলে খেতে চায় না। বাচ্চারা খালি খাই দাও বলে, ওই জন্য খাইয়ে দিই। ও তো একদম ছোটো এখনও, তো ওকে খাইয়েই দিতে হয়। তো ভাতটা ভালো করে পেস্ট করে মাখিয়ে দিলে ওর একটু খেতে সুবিধা হয়। এখন আমি এমনিতেই ভাত একটু নরম করি, যাতে আমার মেয়ে খেতে পারে। আমার মেয়ে বেশি টাইট ভাত মানে শক্ত ভাত খেতে পারে না, ওই জন্য ওর ভাতকে আমি ভালো করে চটকে একদম লেই করে ফেলি, আর ডাল দিয়ে মাখিয়ে আলু ভাতে একটা করে দিই, যাতে আলু ভাতে খেতেও সুবিধা হয়। আলু দিয়ে মাখাই ম্যাশ করে, যাতে একদম মানে লেয়ার হয়ে যায়, আর ও খেতে মানে একদম নরম হয়ে যায় আর কি, যাতে ও খেতে সুবিধা হয়, বাচ্চারা যেরকমভাবে আর কি খায়। আর টকের ডাল খেতে ও ভালোবাসে, এই বছরই ফার্স্ট ওকে আমি টকের ডাল দিচ্ছি, এতদিন দিইনি, কারণ আরও ছোটো ছিল তখন। এখন দেখলাম খেতে একটু একটু শিখেছে, তাই জন্য একটু করে টকের ডাল দিই। সব কিছু খাওয়া এবার থেকে শিখতে হবে, একটু 3 বছরের হয়ে গেছে আবার কি, তো ওই জন্য ওকে আলাদা ডাল আমি তুলে রাখি।
যাই হোক, ও আমডাল খেতে দেখলাম ভালোবাসে, ওই জন্য এখন থেকে ওকে আমডাল দিই। আর মাঝে মাঝে করি আর কি। আর শাক ভাজা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, তো ওকে একটু শাক ভাজাও দিয়ে দিলাম। আর একটু চিংড়ি মাছ দিয়ে দেবো। আর এখানে মাছের ডিমের বড়া করেছি, একটু বড়া দেবো। সব কিছু একটু একটু দিয়ে এখন শেখাতে হবে খাওয়া, নাইলে অসুবিধা। এই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দেখে ও ভাতটা খেয়ে নেবে। আজকে খিচুড়ি ডিম খেয়েছে, ওই জন্য আর ডিম দিয়ে না, খিচুড়ি ভাত খেয়েছে। আজকে স্কুল থেকে খিচুড়ি ভাত দিয়েছে, একটুখানি নামমাত্র একটুখানি ভাত নিয়েছে আর খিচুড়ি দিয়ে খেয়েছে। আর এখানে আমি ডালটা নিতে ভুলে গেছি, তো ডালটা ওর বাবাকে যে বাটিতে দেবো বলে আমি ডালটা তুলে এনেছি। তো ওকে বাটিতে ডালটা দিয়ে দুজনের খাবারটা নিয়ে আমি ঘরে যাব। আমার পরপর কাজ লেগেই আছে, কোনো বিশ্রামের সিন নেই। আমি ছেলেকে তার মধ্যে খাইয়ে দিয়েই এসেছি, ও ঘুম থেকে উঠেছিল বলে। আর এদের দুজনকে এখন ওকে ভাতটা দেবো আর একে খাওয়াবো, মানুকে খাওয়াবো। আর ছেলেকে পাশে বসিয়ে রাখলে ছেলে বসে থাকবে, একটু বায়না করে সব নেওয়ার জন্য। আর দেখো এখানে সব খাবার আমি রেডি করে নিয়েছি, এবার খালি নিয়ে যাব। আজকে মোটামুটি অনেক কিছুই রান্না হয়ে গেছে, দুবারে রান্না করতে হয়েছে। একবার করে চলে গেছি, ছেলে উঠেছে, আবার একবার করতে গেছি। অনেক ঝামেলা হয় আমার এরমভাবে রান্না করতে গেলে, তো কিছু করার নেই। তো আমার টুকাই আর আমার ননি সোনারা ঘুম থেকে উঠে গেছে, এখন খেলু করছে আমার বাপি। দিদির সঙ্গে খেলু করছো তুমি? ওটা নিয়ে নাও হাত থেকে, ওটা লাগবে ভাইয়ের। ওলে বাবা লে, আমার হাই হতে গো, আমার হাই হতে, আমার নজু ঘুম থেকে উঠেছো। ও বাবা, ওর আবার বড় ভাই উঠছে। ঘুম থেকে উঠেছো বাপি? আমি বাসন মাজছিলাম তো, আমায় দেখতে পাওনি, কান্না কান্না করছিলে। দিদি ছিল তো, দিদি তোমায় ভালোবাসে তো। ও ঢুকাই, ও ঢুকাই, উইলি বলি, এটা হামি দাও আমায়, এটা হামি দাও। দিদি আসছে আমাকে হামি দিতে। আমার ননি, আর ওইটা হচ্ছে আমার কে বলো, এটা গোপাল। তো কি হলো, ননি গোপাল। ও আ করছে, আর এটা না করছে, গান করছে। তো আমি ওকে রেখে ওর কাছে এখন বাসনটা মাজতে গেছিলাম, অনেক বাসন বেরিয়েছিল। তো এনে ঘুমাচ্ছে, যখন মেজে আসি ও মা দেখি উঠে পড়েছে, তো দিদির কাছেও ছিল। এবার আমাকে কোলে নিতে বল, দিদিকে দেখেছে আমার কোলে আসতে, দেখো ছুটে ছুটে আসছে, ছুটে ছুটে আসছে। চল দেখি একবার নিই ভাইকে। হিরে, তোমার হিরে, তোমার হিরে দেখো, এটা আমাদের হিরে, আমাদের হিরে। কি হয়েছে বাপি? আমার শোনো, ও হিরে, এটা গুরু গুরু যাবে, গুরু গুরু যাবে। তো এখন আমি একটু বসি এবার। এই বাসন, অনেক বাসন বেরিয়েছে, যে স্নান করার সময় বাসন মাজিনি। আসলে ওর বাবা ছিল না, কার কাছে দিয়ে যাবো, দাদি স্নানটা করে নিয়েছি, ছেলে উঠে পড়বে, ঘুমাচ্ছিল তখন, ওই জন্য বাসনটা বাজা হয়নি। তো এখনের বাসন তখনের বাসন অনেক বাসন বেরিয়ে গেছে। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, চুলও আসেনি, চুলটা এরকম হয়ে আছে। হাত খাবে, হাত খাবে। তারপর আমি ঘুম থেকে উঠে ছেলে মেয়ে তো গেছে নিচে ঘুরতে ওর বাবার সাথে, আর এখানে ছেলেকে নিয়ে আমি একটু ছাদে ঘুরিয়ে নিয়ে এসেছি। আজকে আর ভিডিও করিনি, ছাদে একটুখানি ঘুরিয়ে টুরিয়ে নিয়ে চলে এসেছি। চলে সব মানে জামা প্যান্টগুলো আনতে গেছিলাম আর কি, ওকেও ছাদে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসি। নাহলে ওর বাবা এখন ওকে নিয়ে যায় ঘুরতে, কিন্তু আমি আজকে আর পাঠাইনি। আমি চাচ্ছি যেতে হবে না, আজকে ঘরেই থাক। তো আজকে ঘরেই রয়েছে, আর ওকে পাউডারটা দিয়ে দিলাম, ওইটা নিয়ে খেলবে। আর আজকে অনেক কিছু কাচাকুচি করেছি, তো এমনিতেও বেলাও হয়েছিল আর সব গোছানো বাকি ছিল। তো আমি দেখলাম যে এখন ফাঁকা আছি, তো আগে গুছিয়েই নিই। আর আমার ছেলেকে যে নিচে বসিয়ে রাখলে, ও নিচে বসে বসে খেলে, তো অসুবিধা হয় না। উপরে বসিয়ে দিলে কি মানে উল্টে যেতে চায়, পড়ে যাওয়ার অসুবিধা থাকে, মানে পড়ে যেতে পারে, ওই জন্য এখানে আবার খাটের নিচে ঢুকে যায়। অনেক বুদ্ধি আছে আমার ছেলের, খাটের নিচে ঢুকে যায়, নাহলে ওই যে খাটের ওই যে বক্সের ওগুলো ধরে ধরে দাঁড়িয়ে পড়ে, অনেক কিছু। আর এখন পাউডার নিয়ে খেলছে। দিদিও এখন নেই, সন্ধ্যা হয়ে গেছে, এখন আসার নাম নেই তার, সে এখনও খেলছে। আর আমি ওখানে টিভি দেখছি আর আমি আমার কাজ করছি। তো চাদর রোজই আমাকে একটা না একটা কাচতে হয়, হয় টয়লেট করে দেয়, নাহলে পটি করে দেয়, যাই হোক। আর এই শাড়িটা কালকে পরেছিলাম, করে কালকে সব পুজো দিয়েছিলাম, নারায়ণের ডুরি সব জায়গায় পুজো দিতে হয়, তো ওখানে পুজো দিয়েছিলাম। তো শাড়ির নিচটাতে না কাদা লেগে গেছিলো, পুরো সব জল ঢালতে হয়, তো ওই জন্যে। তো ওইটা আমি ভালো করে ধুয়ে দিয়েছি, শাড়িটা একবার ধোয়া হয়নি বলে ভালো করে ধুয়ে আমি একবার গুছিয়ে রেখে দেবো। এই শাড়িটা খুব ভালো, খুব নরম, পরে খুবই আরাম, এটা আমার স্বাদে পাওয়া শাড়ি।
যাই হোক, খুব ভালো লেগেছে শাড়িটা আমার। আর শাড়িটা খুব ভালো, মানে খুব পরে খুবই আরাম, খুবই আরাম। ভাবছি এরকম আরেকটা শাড়ি কিনবো। যাই হোক, এই শাড়িটাকে আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে আমি দেখব আমার মেয়ে এলো কি না আর কি। তারপরে আজকে অনেক কাজ আছে বলতে গেলে। মেয়েকে এখনও পড়াতে হবে, তারপরে ছেলেকে খাওয়াতে হবে। ছেলে ঘুমিয়ে পড়বে, ঘুম পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।